নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচ মিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আজ আমি একটি চিংড়ি মাছের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। অল্প সময়ে আর খুব সহজে তৈরি হয়ে যায়, আর স্বাদ কিন্তু অসাধারণ হয়। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম চিংড়ি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর চিংড়ির লেজের দিকের অংশটা কিন্তু এভাবেই রেখে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে এবার আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ে রেখে 2 মিনিট মতো চিংড়ি মাছগুলো আমি ভাজবো। এর থেকে বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজতে নেই, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত শক্ত হয়ে যায়। রেসিপি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তার যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি কিন্তু আবারও 1 চামচ মতো তেল অ্যাড করেছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। 10 থেকে 15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিলাম একটা মশলার পেস্ট। মশলার পেস্টটা আমি কি বানিয়েছি সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব। মশলার পেস্ট দেওয়ার পরে 2 মিনিট মতো ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে মশলার পেস্টটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যে মিক্সিং জারের মধ্যে আমি মশলার পেস্ট করেছি সেই মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে দিচ্ছি। জল দেওয়ার পর আমি আবারও কিন্তু 2 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হোক ততক্ষণ আমি আপনাদের দেখিয়ে দিই কোন কোন মশলার পেস্ট আমি এখানে ব্যবহার করেছি। মিক্সিং জারের মধ্যে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কেটে, দিয়েছিলাম 5 থেকে 6 কোয়া রসুন আর একটুখানি আদা। এখানে 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি, আর দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি এইভাবে পেস্ট করে নিয়ে এই রান্নায় ব্যবহার করেছি। এদিকে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ফেটানো টক দই। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। টক দই দেওয়ার পর আবারও কিন্তু 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি। টক দই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো চিনি। সব মশলাগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। এখানে মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার স্বাদটাও কিন্তু ভীষণ ভালো হবে। এই রান্নায় কিন্তু খুব বেশি পরিমাণে জলের কোনো প্রয়োজন নেই। দেখুন মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আবার 3টে চির করা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এবার আমি ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। এইভাবে 3 থেকে 4 মিনিট আমি রান্নাটা করে নেব। প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম একটুখানি জল। যে বাটিতে আমি দইটা ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটুকুই কিন্তু এই রান্নায় আমি ব্যবহার করেছি। এর থেকে কিন্তু বেশি জল আর লাগবে না। এবার 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব সবার শেষে সামান্য একটু ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড একটুখানি ফুটিয়ে নেব, তারপরে কিন্তু নামিয়ে দেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেব গ্যাসের ফ্লেম অফ করে।
তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দই চিংড়ি রান্না। গরম গরম ভাতের সাথে বা ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।